তো প্রথমে চলুন আমরা যাদের কাজা নামাজ পড়তে হয় না এই ব্যাপারে আলোচনা করি। ১ নম্বর, উম্মাদ বা মানসিক রোগী, অর্থাৎ সুস্থ অবস্থায় যেসব নামাজ কাজা হয়েছে সেগুলো উম্মাদ অবস্থায় তার উপর ওয়াজিব হবে না। অনুরূপ অসুস্থ অবস্থায়, পাগল থাকা অবস্থায় যেসব নামাজ ছুটে গেছে তা যদি ৬ ওয়াক্তের বেশি হয় তাহলে সেগুলোর কাজাও ওয়াজিব হবে না। পাগল ছিল এমন অবস্থায় তার ৬ ওয়াক্ত বা ৬ ওয়াক্তের বেশি নামাজ ছুটে গেছে, তাহলে সুস্থ হওয়ার পর ওই ওয়াক্তর নামাজগুলো তার আদায় করতে হবে না। ২ নম্বর, অজ্ঞান ব্যক্তি, অর্থাৎ ৬ বা ৬-এর অধিক নামাজের সময় পর্যন্ত যদি কোনো ব্যক্তি অজ্ঞান থাকে তাহলে তার জ্ঞান ফিরে আসার পর ওই নামাজের কাজা ওয়াজিব হবে না। কিন্তু যদি ৬ ওয়াক্তের কম নামাজের সময়ের ভিতরে জ্ঞান ফিরে আসে তাহলে সব নামাজের কাজা তার উপর ওয়াজিব হয়ে যাবে। ৬-এর কম যদি হয়, যেমন ৫ ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, ৪ ওয়াক্ত নামাজ, ৩ ওয়াক্ত নামাজ, ২ ওয়াক্ত নামাজ, ১ ওয়াক্ত নামাজ, তাহলে সে সুস্থ হওয়ার পর তাকে যদি ৪ ওয়াক্ত কাজা হয়ে যাওয়ার পরও সে সুস্থ হয় তাহলে পিছনের ৪ ওয়াক্ত নামাজ তার আদায় করতে হবে। ৫ ওয়াক্ত কাজা হওয়ার পরও যদি সে সুস্থ হয় তাহলে তার ৫ ওয়াক্ত নামাজ আদায় করে নিতে হবে। অনুরূপ যদি কোনো ব্যক্তি এরূপ কোনো রোগে আক্রান্ত হয় যে মাথা দিয়ে ইশারা ইঙ্গিত করেও নামাজ আদায় করতে অক্ষম এবং এমত অবস্থায় তার উপর পূর্ণাঙ্গ ৬ ওয়াক্ত নামাজের সময় অতিবাহিত হয়ে যায়, তাহলে সুস্থ হওয়ার পর ওই নামাজগুলোর কাজা তার উপর ওয়াজিব হবে না। তবে যদি ৬ ওয়াক্ত সময়ের চেয়ে কম হয় এবং সে মাথা দিয়ে ইশারা করে নামাজ পড়ার শক্তি ফিরে পায় তখন তার উপর কাজা নামাজ আদায় করা ওয়াজিব। বিষয়টা আরেকটু বুঝিয়ে বলি, সেটা হচ্ছে যদি কেউ এমন অসুস্থ হয় যে সে শুয়ে মাথা দিয়ে ইশারা করেও নামাজ আদায় করতে পারছে না, মাথা নাড়িয়ে ইশারা করে নামাজ আদায় করতে সে অক্ষম, আর ঠিক এই অবস্থায় কেটে গেছে তার ৬ বা তার অধিক ওয়াক্ত, তাহলে ঠিক যখন সে সুস্থ হবে, অর্থাৎ কিছুটা সুস্থ হবে, মাথা নাড়িয়ে ইশারা করে নামাজ আদায় করতে সক্ষম হবে তখন তার এই ৬ ওয়াক্ত বা তার অধিক যে কাজা হয়ে গেছে সেটা তার আদায় করতে হবে না। কিন্তু তার ৬ ওয়াক্ত বা তার বেশি অতিক্রম হওয়ার আগেই সে মাথা নাড়িয়ে, অর্থাৎ ৫ ওয়াক্ত কাজা হয়েছে তারপরেই সে মাথা নাড়িয়ে ইশারা করে নামাজ আদায়ের সক্ষমতা লাভ করেছে, তাহলে তার পিছনের ওই নামাজগুলো ৪ ওয়াক্ত ৫ ওয়াক্ত যেটাই হয়েছে ওইটা কাজা নামাজ আদায় করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। ৩ নম্বর, মুরতাদ, ধর্মত্যাগী। এই অবস্থায় তার যত নামাজ ছুটে গিয়েছিল পুনরায় ইসলামে ফিরে আসার পর ওই নামাজগুলো কাজা ওয়াজিব হবে না। ইসলাম ত্যাগ করে বাইরে চলে যাওয়ার পর মাঝখানে তো তার অনেকগুলো সময় কেটে গেছে, অনেকগুলো ওয়াক্ত কেটে গেছে, তো ওই ওয়াক্তগুলো সে যখন আবার ইসলামকে বুঝবে, জানবে, আবার ফিরে আসবে ইসলামে, তখন পিছনের ছুটে যাওয়া ওয়াক্তগুলোকে তার পুনরায় আদায় করা তার জন্য ওয়াজিব হবে না। তবে মুরতাদ হওয়ার পূর্বে মুসলমান থাকা অবস্থায় যেসব নামাজ ছুটে গিয়েছিল তার কাজা ওয়াজিব হবে। ফতোয়া শামী খণ্ড নম্বর ২ পৃষ্ঠা নম্বর ৭৫। ৪ নম্বর, মহিলাদের ক্ষেত্রে, ভালো করে খেয়াল করবেন, এটা মহিলাদের ক্ষেত্রে। মহিলাদের হায়েজ অথবা নেফাসের সময় যেসব নামাজ ছুটে যায় পবিত্র অবস্থায় সেগুলোর কাজা ওয়াজিব হবে না।